হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও দিদি উলুমালুমা ঘটক দাদাজি, বসেন বসেন। তা দিনকাল কেমন যাচ্ছে? আর কেমন যাবে দাদা, ঘরে বিয়ে উপযুক্ত একটা মেয়ে আছে, বোঝেনি তো। তা দাদা, আপনার কাছে কি কোনো ছেলের খোঁজ খবর আছে? তা তো আছে, ছেলের দুধে আলতা গায়ের রং, 6 ফিটের উপর লম্বা। তা বেশ তা বেশ। তা ছেলের স্বভাব চরিত্র ভালো তো? ওদের অবস্থা কেমন? ছেলেদের বিশাল অবস্থা, ছেলের বাবা গরু, ছেলের মা কুকুর বসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলের 99%ই ভালো, তুই একটু সরল সোজা। তা বেশ তা বেশ। এখনকার যুগে তো সরল সোজা ছেলে পাওয়াই যায় না। তাহলে দাদা, একদিন ওদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসেন, কথাবার্তা বলি। ঠিক আছে, আজ তবে আসি। আচ্ছা দাদা, নমস্কার। আচ্ছা। কিরে ঘটকের কিছু খাতে দিল না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওইদিকে আসবি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও দিদি উলুমালুমা, আপনারা এসে গেছেন, বসেন বসেন। তা আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না না, কোনো সমস্যা হয়নি। তাই এই বুঝি ছেলে? হ্যাঁ হ্যাঁ, এই আমার সোনা ছেলে। এ মামা, আমি এইবারই বিয়ে করবো। সোনা, তোমার এই বাড়িতেই বিয়ে হবে? মরণ দশা। তা বাবা, তোমার নাম কি? কমলাকান্ত। কমলাকান্ত? কমলাকান্ত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা যাই হোক, মেয়েকে আনুন, দেখা সাক্ষাতের পর্বটা সেরে নি। হ্যাঁ হ্যাঁ দিদি, আসছে আসছে, দাঁড়ান। আজকালকার মেয়েরা বাবু আটা ময়দা মাখতে মাখতেই সময় শেষ। ওই দেখো। মামা, আমি এই মেয়েরই বিয়ে করবো। বাবু শোনা, তোমাকে এই মেয়ের সাথেই বিয়ে দেওয়া হবে। মরণ দশা। তোমাকে একটা প্রশ্ন করি, তোমার নাম কি? রসিকলা। খুবই ভালো। তা বাবা, তোমার কপালে কালো টিপ কেন? আরে দিদি, আর বলবেন না, ছেলে যাতে আমার কাছে নজর না লেগে যায়, তাই তো কপালে কালো টিপ দিয়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। টিপে এমনই কাজ করেছে যে আজ পর্যন্ত কারো নজরে এলো না। মামা, আমি এই বাড়ি। না দিদি, আপনার নাকি কি বললেন আপনি? ও বর্ষা, এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ দিদি, আমাদের খামারে 8টা গরু আছে।
আবার শখ করে একটা কুকুরও পুষি। মামা আমরা একটা ভেড়াও কিনবো না। তুই থাকতে আমার ভেড়া লাগে? হরে কৃষ্ণ তো মা, তুমি ফেসবুক টিকটক চালাতে পারো তো? আরে না না দিদি, আমার মেয়ে ওসব চালাতে পারে না। আমার বাবা জীবন না হয় চালাবে, আর মেয়ে না হয় পেছনে বসবে। আরে না না দিদি, আসলে ওটা গাড়ি নয়, এটা একটা সোশ্যাল অ্যাপ। আমি পারি। ফেসবুকে আমার 2000 ফ্রেন্ড, ইনস্টাগ্রামে আমার 1500 ফলোয়ার। তা বেশ, তা বেশ। তা তুমি রান্না বান্না করতে পারো তো? আরে হ্যাঁ হ্যাঁ দিদি, আমার মেয়ে সব রান্না করতে পারে। ওকে বলতে দিন। হ্যাঁ পারি। তো কয় পদের রান্না করতে পারো? সব মিলিয়ে এক পদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তা কি রান্না করতে পারো? জল সেদ্ধ করতে পারি। মরণ না, আশা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এ মামা আমি এই মেয়েরই বিয়ে করবো। বাবু শোনা। তো মা, তুমি কি পড়ো? আরে দিদি, আমার মেয়ে তো ওই যখন বাড়িতে থাকে তখন 3 পিস পরে, আর যখন ওই বিয়ে বাড়িতে যায় তখন ওই শাড়ি পরে যায়। হাই ভগবান, হাই ভগবান। আসলে দিদি আপনি বুঝতে ভুল করেছেন। আমি বলতে চাইলাম মেয়ে কিসে পড়ে। এই ব্যাপার, আমার মেয়ে তো একবার ছাদ থেকে পড়ে গেছিল। হ্যাঁ? হ্যাঁ, আর একবার গাছ থেকে পড়ে গেছিল। কি বলেন? আর ওই মাঝে মাঝে তো খাট থেকে পড়ে যায়। আরে দিদি আপনি আমার কথা বুঝতেই পারেননি, বুঝতে ভুল করেছেন। আমি বললাম মেয়ে কোন ক্লাসে পড়ে। এই বল। চিৎকারে পড়ি। ও ওই যে দিদি, ওইটাই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আপনাকে আর বলতে হবে না। ওই মামা আমি এই মেয়েরই বিয়ে করবো। ঠিক আছে বাবু সোনা, তুমি চিন্তা করো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তবে এরকম চুপচাপ শান্তশিষ্ট তো? আরে দিদি শোনেন, আমি আমার নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে এই পাড়ার সেরা মেয়ে। আমার মেয়ে 7 জনের রা কাটে না। আরে মা তুমি চুপ করো, তখন থেকে কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ। আমাকে বলতে দিচ্ছ না। আমাকে দেখতে এসেছে না তোমাকে। এই ব্যাপার, মরণ দশা। তো তুমি একটু হেঁটে দেখাও তো। মেয়ে কোথায় যায়, কোথায় যায়? কোথায় যাচ্ছিস? ভালো করে হাঁট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওয়াও, সো বিউটিফুল। ঢং দেখো। তা দেখি 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 গায়ের রংটা দেখি 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 দেখি। আরে আপনি থামেন তো। আরে দেখি গায়ের রংটা। দিদি 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 আসুন তো, আসুন তো। আরে দিদি বসুন। দিদি হয়েছে হয়েছে, আপনি বসুন এবার। আরে না রে, সবই আসল। হবে হবে হবে। আরে আমি প্রথম দেখাই বুঝেছিলাম ও সবই আসল। তা শোনেন, আমাদের মেয়ের তো অনেক কিছু দেখলেন, তা আপনাদের ছেলের পড়াশোনা কত দূর? আসলে কি বললেন আপনি? আমাদের ছেলে পড়াশোনা করা লাগে, ও এমনিই জানে। আপনাদের মতন নাকি আমরা? আমাদের বংশ জানেন? অতি আপনারা কি জানেন? আমাদের বংশ অতি উচ্চ বংশ। আপনাদের মতন নাকি আমরা? কি অশান্তি! দুপুরবেলা বলে মনে পড়লো, আপনারা সবাই খেয়ে এসেছেন তো নাকি যেয়ে খাবে? একে কি বলছো?
কি বললেন দিদি? এসব কি সব বলছেন? আমার ছেলে সব নেশা টেশা করে না, দেখছেন না এখনো ফিডিং বোতলটাই ছাড়ায়নি। মরণ দশা। তা বাবা, তোমার কোনো মেয়ে বান্ধবী টান্ধবী নেই তো? আরে না না দিদি, আমার ছেলের কোনো মেয়ে বান্ধবী টান্ধবী নেই। ছেলেকে আমি বাইরে বেরোতে দিই না, ওর সব যাবতীয় কাজ আমিই করে দিই। ওই যে পুটি লতা। তুই চুপ কর, আমাকে বলতে দে। না না দিদি, ওর কোনো ছেলে বন্ধু টন্ধু নেই, বান্ধবীও নেই। সরি দিদি, আমার মা পুটি লতা কাজলের কথা বলছে। বাবা, এই ব্যাপার। তা যাক, বলছি তা ছেলের বাবা কোথায়? আসলে দিদি ঘটনাটা হলো, আর কি বলবো, শোনেন, আমার ভাইয়ের গরু লাথি মেরে ছুটা দিতে হয় হাসপাতালে। ব্যাপার যা বুঝলাম। দিদি আপনি কাঁদবেন না, কাঁদবেন না, শান্ত হন, শান্ত হন। তা বলছি বাবা, তোমরা কি করো? গোবর পরিষ্কার করতে। না না, ও আমাদের খামার দেখাশোনা করে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই। আচ্ছা আচ্ছা। তা দিদি, আপনার ছেলের বয়সটা যেন কত হলো? এই 30-35। কি? আরে কি বলো বাবু শোনা এ তুমি? তোমার 30-35 বয়স মানে আমার বয়সই তো কেবল 18-16। আর আমার তো বায়োকে 13। কথা শুনে মনে হচ্ছে আমি কেবল জন্ম নিলাম। মরণ দশা। তো বাদ দিন, যৌতুকের কথাই আসা যাক। কি যৌতুক? যৌতুক টৌতুক আমাদের চাই না, এসব হচ্ছে আইনত অপরাধ। আমরা যৌতুক টৌতুকে বিশ্বাসী না। তুই ওসব আমাদের লাগবে না। তুই থাম। শোনেন, আমরাও তো যৌতুক টৌতুক কিছু বুঝি না, বুঝলেন তো? আপনি যা দিবেন আপনার মেয়েরই তো দিবেন, তাই না? তো আছে, তো হ্যাঁ 50 লাখ টাকা, ও 10 ভরি সোনা, হ্যাঁ। আর ঘরটা একটু খাট, ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি, 43 ইঞ্চি এলইডি টিভি, কিন্তু হ্যাঁ একটা ওয়ালটন ফ্রিজ দিবেন, বুঝলেন তো? ভালো চলছে তো। তারপরে একটু বাটনা বাটতে সমস্যা হয়, ব্লেন্ডার মেশিনটাও দিয়েন, বুঝলেন তো? আচ্ছা ঠিক আছে। শোনেন দিদি, পিসি দেখ আমার এই চুষনির বোতলটা না কেমন হয়েছে। আরে তুই ক্যাবলা চুপ থাক। শোনেন, এই ক্যাবলার একটা চুষনি বোতল দিন, মানে আপনার জামাই একটা চুষনি বোতল দিন, বুঝলেন তো? তা বলছি আর একটা শোনেন, আপনার জামাই মানে এই ক্যাবলার হচ্ছে একটা হিরো হোন্ডা বাইক, বুঝলেন তো? আরে দিদি শোনে, হ্যাঁ বলেন আপনি। আমি আপনার সব কথা শুনবো। সত্যি? আচ্ছা ঠিক আছে, আপনি শুধু আমার একখান কথা রাখুন। আমি রাজি, আমি আপনার কথা দিলাম, আমি রাজি, সবার সামনে কথা দিচ্ছি, আমি রাজি। তাহলে এবার সবার সামনে কথাটা কয়ে ফেলি। আচ্ছা বলেন। আমি আপনি যা যা বললেন তা আমি কিছু দিতে পারবো না, আমাকে মাফ করেন। মাফ করেন মানে? আরে ফকির নাকি? হ্যাঁ মাফ করেন মানে? আপনি কি বলেন? আপনার তো দেখে মনে হচ্ছে আপনি তাই বাপু। এ মামা দেখ, ওরা তো কিছু দিল না। আচ্ছা যাই হোক, দেখ আমি এই মেয়ের বিয়ে করবো। হাই 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 রে। আচ্ছা বাবু শোনা, তোমার এই মেয়ের সাথেই বিয়ে হবে? মরণ দশা। তো যাই হোক মা, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আধুনিক যুগের মেয়ে তো, তো গান টান কিছু গাইতে পারো? আরে দিদি, আমার মেয়ে গানও গাইতে পারে। দিদি আপনি চুপ করুন, একটু দূরে যান, আপনার মেয়েকেই বলতে দিন। প্রশ্নটা তো আমি ওকেই করেছি। হ্যাঁ আমি পারি। ও তো মা, একটা গান গেয়ে শোনাও তো দেখি। এই তোর ওই হিট গান ডাগা বুঝেছিস তো, যেটা শুনলে পালায় সব ছেলে পেলে নাইছে ওঠে ওই দিন। ওরে বাবা। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, গাও মা গাও। টিকাটলের মোড়ে একটা অভিসার সিনেমা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে হলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলের মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আর ভাই একদিন গেলাম সিনেমা দেখতে, আর
আর রিক্সা থেকে নেমে দেখে হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। ব্ল্যাকের 10 টাকার টিকিট 20 টাকা কিনে নিয়ে কোনো রকম ভিতরে রেখে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। আরে হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটরের মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে ভাই সিনেমা আরম্ভ হয়ে গেল। রাজ্জাক সাবান যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধুপধাপ শুরু হয়ে গেল। হাই, আমি যদি প্রেম করতে পারতাম। তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। আরে হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটরের মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে ভাই সিনেমা অ্যাকশন তখন চরম। রাজ্জাক ভিলেন তখন ধুমধাম মারপিট। আবার সাবানা এসে রাজ্জাককে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জান। তখন পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে ধাক্কা মেরেছে। আরে হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটরের মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে ভাই সিনেমা শেষ হয়ে গেল। মেয়েটি আমার রিক্সা চেপে বললো, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মোস্তফা হোটেলে, খুব বড় করে খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 1000 টাকার বিল এনেছে। বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে। আরে হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটরের মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে ভাই খাওয়া দাওয়া শেষ। মেয়েটি মিষ্টি হেসে বললো, ডার্লিং আজকের মতো চলে যাই বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেটে মেরে চলে গিয়েছে। বিয়ে হবে না, বিয়ে হবে না। চল চল, নীলা কীর্তন দেখতে আছে কিনা? নীলা কীর্তন, আরে চল 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 চল। তুই শান্ত হ। তুই কি বলি, তুই কি বলি? না 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 না, বিয়ে দেবো না, এখন বিয়ে দেবো না। তুই চল তো, তুই চল বাবু, চল তুই চল। বিয়ে হবে না, এখন বিয়ে হবে না। নীলা কীর্তন করছে শালারা। তুই চল তো, তুই চল, তুই চল চল। বিয়ে আমার বিয়ে হবে না। না তোর বিয়ে দেবো না এখন। আরে আরে আমার বাবু সোনাকে নিয়ে তো চলে গেল। যাই হোক, আমার একটা দরকারি কাজ আছে। কই গেল সব? তো ঘটক মশাই শুনছেন? বসুন বসুন, পড়ে গেলেন কেন? কৃষ্ণ, বলছিলাম কি ঘটক মশাই, আমার একটা আর্জি আছে। কি আর কি বলে ফেলে? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি একটু দেওয়া যাবে? হরে কৃষ্ণ কি দেব? ভূত চাই, এসব নিয়ে চলা গেল না। বলে যান, হরে কৃষ্ণ বলে যান। মা, আবার এই বাবু সোনার সঙ্গে বিয়ে হবে না? আমি তোকে আর একটা বাবু শোনা এনে দেবো, চল এখন আমরা যাই। লাইট